মামুনুর রশিদ এবং আব্বাসীয় খিলাফতে জ্ঞানের উন্নতির গল্প। হিজরি ৩য় শতাব্দীর শুরুতে আব্বাসীয় খিলাফত ছিল সারা দুনিয়ার জ্ঞান ও বিজ্ঞানের সবচেয়ে বড় কেন্দ্র। হারুনুর রশিদের ছেলে খলিফা মামুনুর রশিদের শাসনকালে বাগদাদ শহর সারা বিশ্বে জ্ঞানের আলো ছড়িয়ে দিয়েছিল। এই গল্পটি আমাদের শেখায় যে জ্ঞানের প্রতি ভালোবাসা একটি দেশকে মহান করে তোলে। মামুনুর রশিদ ১৭০ হিজরিতে বাগদাদে জন্মগ্রহণ করেন। খিলাফতের দায়িত্ব নিয়ে তার ভাই আমিনের সাথে তার যুদ্ধ হয়েছিল। ১৯৫ হিজরিতে তিনি জয়ী হন এবং ১৯৮ হিজরিতে সবাই তাকে খলিফা হিসেবে মেনে নেয়। তিনি নিজে অনেক জ্ঞানী ছিলেন এবং বিজ্ঞানের প্রতি তার খুব আগ্রহ ছিল। তিনি বলতেন, জ্ঞান হল আল্লাহর দেওয়া একটি উপহার, এটি সবার মাঝে ছড়িয়ে দেওয়া উচিত। তিনি তার বাবা হারুনুর রশিদের তৈরি করা বাইতুল হিকমাহ জ্ঞানের ঘর KRO বড় করেন এবং এটিকে একটি গবেষণা কেন্দ্রে পরিণত করেন। বাইতুল হিকমাহ ছিল একটি বিশাল লাইব্রেরি এবং গবেষণা কেন্দ্র। মামুনুর রশিদ গ্রিক, ফার্সি, ভারতীয় এবং চীনা ভাষার বইগুলো সংগ্রহ করেছিলেন। তিনি নামি দামি লেখকদের ডেকেছিলেন যাতে তারা ওই বইগুলো আরবি ভাষায় অনুবাদ করেন। দর্শন, গণিত, জ্যোতির্বিদ্যা এবং চিকিৎসা বিজ্ঞান শেখার জন্য দুনিয়ার সব আলেম বাগদাদে আসতেন। বিখ্যাত গণিতবিদ আল খাওয়ারিজমি গণিতের ওপর একটি বই লিখেছিলেন, যেখান থেকেই বীজগণিত অ্যালজিব্রা শব্দটির জন্ম হয়েছে। হুনাইন বিন ইসহাক গ্রিক বইগুলো অনুবাদ করেছিলেন। মামুনুর রশিদ নিজেও আলেমদের সাথে জ্ঞানের আলোচনায় অংশ নিতেন। তিনি বাগদাদে একটি মানমন্দির তারকা পর্যবেক্ষণ কেন্দ্র তৈরি করেছিলেন, যেখানে আলেমরা মহাকাশ ও তারা নিয়ে গবেষণা করতেন। এমনকি পৃথিবীর আকার মাপার জন্যও তিনি একটি দল পাঠিয়েছিলেন। তার সময় ইসলামী বিজ্ঞান দুনিয়ার সবার চেয়ে এগিয়ে ছিল। তিনি আলেমদের খুব সম্মান করতেন এবং তাদের জন্য মাশওয়ারার ব্যবস্থা করেছিলেন। তবে মামুনুর রশিদের শাসনামলে কিছু সমস্যাও ছিল। তিনি একটি ভুল ধারণা প্রচার করতে চেয়েছিলেন যে কুরআন আল্লাহর সৃষ্টি। ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাই এই ভুল ধারণার বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন। মামুনুর রশিদ তখন ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহি আলাইহিকে কারাগারে পাঠান। এই ঘটনাটি অনেক মুসলমানকে খুব দুঃখ দিয়েছিল। মামুনুর রশিদ রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করে অনেক জায়গা জয় করেছিলেন, কিন্তু শেষ জীবনে তিনি অসুস্থ হয়ে পড়েন এবং ২১৮ হিজরিতে বর্তমান তুরস্কের তার্সুস নামক স্থানে ইন্তেকাল করেন। মামুনুর রশিদের শাসনকাল ছিল ইসলামী বিজ্ঞানের এক সোনালী যুগ। তিনি ছিলেন অনেক জ্ঞানী, দূরদর্শী এবং ইসলামের সেবক। এই গল্প আমাদের শেখায় যে জ্ঞান ও বিজ্ঞানের প্রতি ভালোবাসা একটি দেশকে দুনিয়ার বুকে সম্মানিত করে। গল্পের শিক্ষা, জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমানের দায়িত্ব। মামুনুর রশিদ আমাদের দেখিয়েছেন কিভাবে বিদ্যা ও বুদ্ধির মাধ্যমে একটি রাষ্ট্রকে বিশ্বের সেরা রাষ্ট্রে পরিণত করা যায়।